এই বছরের জামাই ষষ্ঠীর দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রথমে মায়ের বাড়ি। তারপর সেখান থেকে আমি, মা, বাবা আর সৈকত আমরা চারজনে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। ছোট থেকে এই দিনটা প্রত্যেকবার মামার বাড়িতেই কাটিয়েছি, আর তাই এখনও চেষ্টা করি মামার বাড়িতেই কাটানোর। ওখানে গেলে সবাই মিলে খুব মজা হয়, তাই আগের বার যেতে পারিনি বলে এইবারও চলে গিয়েছিলাম মামার বাড়ি। মামার বাড়ি পৌঁছানোর পরে চলে গিয়েছিলাম ওখানকার ষষ্ঠীতলায়। ওখানে যাওয়ার পরে মা, মাসি, দিদা সবাই মিলে পুজো করার পরে এই যে এখন মাসি দিচ্ছে আমার আঁচলে মুড়ি আর কলা। এটা একটা নিয়ম, বিবাহিত প্রত্যেকটি মেয়ের আঁচলে এই কলা আর মুড়ি দেওয়া হয়। তারপর মা ষষ্ঠীকে আর বাবা মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করে চলে এলাম মামার বাড়ি। মামার বাড়ি চলে আসার পরে শুরু হয়ে গিয়েছিল পেট পুজো। তারপর প্রত্যেকবারের মতো দিয়ার পরানো এই যে ষষ্ঠীর সুতো। জামাই ষষ্ঠীর দিন শনিবার নিরামিষ ছিল বলে পরের দিনকে হয়েছিল মাটন। আর মাটন মানেই রাঁধুনি হচ্ছে আমার বর, বাড়ির জামাই। তারপর দুপুরবেলায় সবাই মিলে বসে পড়েছিলাম এখানে লাঞ্চ করতে। মেনুতে যদিও অনেক রান্নাই ছিল, কিন্তু তার মধ্যে সব থেকে বেস্ট যেটা খেতে হয়েছিল সেটা হচ্ছে মাটন। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে এখানে বাড়ির সবার সঙ্গে দেখা করে সবাইকে টাটা বলে উঠে পড়েছি গাড়িতে। এই প্রত্যেকবার বাড়ি আসার সময়টাই একটু মন খারাপ তো করেই, যতই হোক মামার বাড়ি।